শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকাল থেকে। তো এখন একটু এই যে কাড়া বানালাম, বাবুরও গলাটা ফুসফুস করছে, গলাটা ব্যথা ব্যথা করছে, সেই কারণে দুজনেই, বাবু আর আমি দুজনেই খাবো। আর সকালবেলা উঠেই মা রান্না বান্না শুরু করে দিয়েছে, সিদ্ধ ভাত করছে পুরো। সিদ্ধ ভাত না, ডাল ভাত। ও ডাল ভাত। ভাজা আর সিদ্ধ। এই কথা বলো, লুচি না করে পেট গরম হয়ে যায়, গরম মতো মা সকালে লুচি করতে চাইছিল, কাকিমা এসে বললো যে না, লুচি করতে হবে না। ঠিক একবারে অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, তো লুচি টুচি খেয়ে গেলে যদি একটু প্রবলেম হয় কারো, তাহলে মুশকিল হয়ে যাবে, তাই না? ঘোরাটাই মাটি হয়ে যাবে, তো সেই জন্য প্লেন খাবার খাওয়াই ভালো। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি মায়াপুরে। তো মায়াপুর দর্শন করবো আজকে আমরা সবাই মিলে, আর তারপরে ওখান থেকে সুন্দর করে ঘুরে টুরে এসে আবার কালকে আবার নতুন কিছু প্ল্যানিং, তো সেটা কালকেই থাকবে। কালকে সুপার ডুপার মানে একটা ঘোরা প্ল্যানিং আছে। তো চলো বাবুকে একটা দিই। তো স্নান করে নিয়েছি, এখন জামা কাপড় পরছি, কারণ 10টায় টাইম দেওয়া রয়েছে, গাড়ি চলে আসবে। ও হ্যাঁ, আমরা একটা গাড়ি করেছি 7 সিটার, আপনার তোমার এই টয়োটা ইনোভা ক্রিস্টা। তো গাড়িটা কারণ আমরা একসাথে যাচ্ছি যেহেতু 6 জন, কিষাণকে দিয়ে 7 জন, তো আমাদের গাড়িতে তো হবে না, তো সেই কারণে। আর গাড়িটা 10টার মধ্যে ঢুকবে, তো সেই জন্য এখন 9টা বেজে গেছে। তো আমাকে পরে রেডি হই, ততক্ষণে হয়তো চলেও আসবে। আর এই যে জামাটা পরলাম, এটা হচ্ছে পুরী থেকে ওই যে সোনারপুরে ওই কাকু গিফট দিয়েছিল, সেই জামাটা। তো গরমের মধ্যে বেশ পাতলা আছে, এই জামাটা পরে বেশ মজা লাগবে, সেই জন্য এটাই। জামাটা একটু ঢেলা ঢেলা টাইপের, হাফাতার জামা পরা বহুদিন পরিনি, অনেকদিন পর একটা নতুন কিছু পরলে না, এটা কেমন একটা আনকমফোর্টেবল ফিল হয়, তো সেরকম একটু লাগছে। হাফাতার তো হাফাতার জামা পরা হয় না, ঠিক আছে। তো আমরা রেডি হয়ে সবাই বসে আছি গাড়ির জন্য। তো গাড়িতে 10টা টাইম দিয়েছিলাম, এদের কথা কোনো ঠিক থাকে, ওরা হবে যে আমরা লেট করবো আর আমরা হবে যে ওরা লেট করবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, কিন্তু আমাদেরকেই লেট করে দিল। তো যাই হোক, কাকুরা সব রেডি, কাকিমা বোন সব রেডি, আর মা রেডি হয়ে গেছে। বাবুর একটু টাইম লাগছে, বাবুর একটু সাহায্য করতে। হ্যাঁ দেখাও সবাই, আমাদের কিষাণ মিত্রও রেডি হয়ে গেছে, ঠিক আছে? গরমের দিন তো একটু হালকা পাতলাই হলো, সুন্দর করে। কোথায় যাচ্ছি বলো তো আমরা? হ্যাঁ, ও একটা মন্দির, আচ্ছা। হ্যাঁ, আমরা একটা মন্দিরই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মায়াপুর। হ্যাঁ, চামুর মানে ও চম্মা না, এই যে পরো দেখি, এটা পরো দেখি কেমন লাগে, দেখি দেখি। বাহ, সুন্দর সুন্দর, কি সুন্দর লাগছে। তো আমরা কাকুরা অনেক মানে তাড়াতাড়ি সব রেডি হয়ে গেছে, আমাদের গাড়িও চলে এসছে। তো এবার আর দেরি করব না, ঘুরিয়ে ঢুকিয়ে দিন নাহলে। তো ঘরটা সব লক করে আমরা এবার বেরোচ্ছি। এটা কেমন গাড়ি চিনতে পারছো না? কেমন গাড়ি? হ্যাঁ, ওই তো আমি আর তুমি আর দাদা পেছনে। তো আজকে আবার সেই রোদ উঠছে। হ্যাঁ, আজকে আবার রোদ দিয়েছে।
তুমি এখানেই বসবা? কোথায় বসবো আবার? এখানেই বসো। না না, এখানেই বসো। আবার কোথায় যাচ্ছ? আরে হয়েছে, আর যাওয়া যাবে না। আর দেখা নাই। এই যে মায়াপুর গেট, এটা এদিক দিয়ে আমাদেরকে ইন করতে হবে। আর এই হচ্ছে মঠ। তো মায়াপুরে এই যে কত বড় বড় সব ইয়ে রথ। কোথায় যাবে না? কেন, মন্দির দেখবে না? ঠাকুর দেখবে না? তিনটে রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তিনজন, আর তিনটে মনে হয়। রথের দিন তো আর আসা হয়নি। তো সবাই মন্দিরের ভেতরে গেল, কৃষ্ণ মন্দিরে। আমি আর গেলাম না, কারণ আমি তো আসলেই যাই বারবার করে, তো সেই কারণে আমি আর গেলাম না। তো বাকি সবাই গেছে। মন্দির মনে বন্ধ হয়ে গেছে, চলে আসছে। বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। দেখা হয়েছে। তো আমরা এবার যাচ্ছি আরেকটা মন্দিরের দিকে। আর হেঁটেই ভেতর দিয়ে ঘুরে বেড়াতে হয়। অনেকটা জায়গা তো, ঘুরতে ঘুরতে অনেকটা। হ্যাঁ, ঘুমেই যাচ্ছি। বলো কোনটা উঠলে? এটা উঠলে? এই গাড়ি, এই সামনে একটা গরুর গাড়ি, এটা উঠলে নাকি আমরা ঘেমে যাবো না। এটা উঠে গোশালায় যেতে হয়, জানো তুমি? গোশালা তো তুমি দেখেছো? দেখো কি সুন্দর গরুগুলো, কি বড় বড় গরু, দেখেছো? এইগুলোতে করে গোশালায় যেতে হয়। না, গরমে এই আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। আইসক্রিম খাবো না। না না, আমাদের এমনি ঠান্ডা লেগেছে। আমার গলা ব্যথা, তোমার ঠান্ডা। ওই যে গোশালায় যাচ্ছে, ওই দিক থেকে গোশালা। হ্যাঁ, আমার গলা ব্যথা আর তোমার ঠান্ডা। না না, আমার গলা ব্যথা আর তোমার ঠান্ডা। এখান থেকে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে। তো ওই গাছটার জন্য একটুখানি আটকে গেছে অবশ্য, এখনো ইনকমপ্লিট। এই যে কমপ্লিট কবে হবে সেটাই ভাবছি। কাজ চলছে তো চলছেই। তো এর মধ্যে ঢুকে দেখার ছিল বলতে ভেতরে কি ডেকোরেশন হচ্ছে, কি কনস্ট্রাকশনের কাজ চলছে সেই সব। তো ওসব আমরা দেখে কি করবো? আমরা ওসব দেখে আমাদের কোনো দরকার নেই। তো আমরা ভেতরে আর গেলাম না শুধু শুধু। অটো টোটো তো সে যাবি? কত দেখবো? আগে কত? হ্যাঁ, কত? নানান রকমের বড় বড়। এবার কামড়ি খাচ্ছে সব। গোপটা একটু মোচো। গোপ হয়ে গেছে, বুঝতে পারছো না তুমি ব্যাপারটা? आप देखेंगे वे अपना टिकट ले लीजिए, अभी भी कुछ सीटें उपलब्ध हैं, तो बिना देर किए जल्दी आ जाइए। हरे कृष्णा। আস্তে বাবা, হারিয়ে যাবে কিন্তু। তো এখানে ঠাকুরের সব জিনিস পাওয়া যায়, অনেকগুলো দোকান রয়েছে। ওরে ভগবান, কোথায় চলে গেছে দেখো, দৌড়াতে দৌড়াতে। এখানটা একটু ঠান্ডাও আছে, গাছ টাছ আছে তো এখানটায়।
অনেক গাছপালা রয়েছে, ঠান্ডাও আছে। কি হলো? মন্দিরটাকে একদম সুন্দর দর্শন করা যাচ্ছে এখান থেকে পুরো। মন্দিরটা দর্শন করতে গেল সবাই, আমি বাইরেই আছি। এত ঘোরাঘুরি গরমের মধ্যে আমি আর পাচ্ছি না। তো যাই হোক, কাকুরা বাইরের থেকে এসছে, ওনাদেরকে দেখাতে হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর আমরা তো মাঝে মধ্যেই আসি, কোনো ব্যাপার নেই, আমরা যাই আসি, ভেতরে ঢুকি। তো মা, বাবু, কাকু, কাকিমা, বোন সবাই গেছে। তো কাকু কাকিমা বাইরে থেকে এসছে, ওনাদেরকেই ঘুরিয়ে দেখানোটা মেন উদ্দেশ্য আমাদের, সেই কারণেই আসা। তাছাড়া আমরা তো কদিন আগেই ঘুরে গেছি না। আর এত গরম পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে। ছায়ায় দাঁড়িয়ে রয়েছি, তবুও যেন ঘেমে টপটপ দিয়ে জল পড়ছে। খুব কষ্ট, বাপরে। গরমের মধ্যে ঘুরতে বেরোনো যে কতটা কষ্টের সেটা বুঝতে পারা যাচ্ছে। আর প্রসাদের লাইন এটা পুরো এখান থেকে অনেকটা দূর, অনেকটা লম্বা লাইন পড়েছে। খাওয়ার টাইম হয়ে গেছে, প্রসাদের জন্য লাইন পড়েছে। না না, কোথায় শেষ করেছি। তো এখানে এই যে ওইখানটায় প্রসাদের জন্য যে ওইখান দিয়ে সব দিচ্ছে। আর আমরা এখন বেরিয়ে যাব। আজকের প্রসাদ এখানে নেব না ভাবছি। কোথায় কোথায় কোন যায়? ওই যে কি কি ওই যে কিসের পাতা? ফ্যানের পাতা? কি ফ্যানের পাতা নাকি? চলে এসেছি হাভেলি। তো আমরা একটু হাভেলিতে ঢুকবো, খাওয়া দাওয়াটা এখানেই সারবো। তো আমরা হাভেলিতে চলে এসেছি, আর ভেতরে এসে বসলাম। কাকু কাকিমা বোন এখানে বসেছে, আমাদের টেবিলগুলো ছোট ছোট, সেই জন্য আমরা আলাদা বসেছি। তোমাকেই দেখানো হয়নি, জানো তো? কিষাণু মিত্র কিছু খাবে না। আমি চিকেন খাবো। ক্যামেরা অফ করো।
তো খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম, আর এখন একটু ফটোশ্যুট হচ্ছে, কাকু কাকিমা সব ফটোশ্যুট করছে, আমরাও করছি। খেও না বাবা, ওটা খেতে হবে না। হাতে করে ওই যে মিছরির দানাগুলো নিয়ে এসছে, ওই তো কট কট করে খাচ্ছে। পেপসি আর খেও না, ওটা আর খেও না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, হাভেলি থেকে ফটোশ্যুট শেষ, আর বাড়ির দিকে রওনা। চুপচাপ বসো বাবা, চুপচাপ বসো, এখন ততা বলবা না, একদম ততা বলবা না তুমি, তুমি অনেক ততা বলো। জয় হিন্দ। না ওই যে সিকিউরিটি গার্ডটা ইয়ে করে স্যালুট দিয়ে ওই যে ওই জন্য বলছে, পুলিশ কি বলছে এরকম করছে। তো কৃষ্ণনগর থেকে তো চলে এসেছি আমরা অনেকক্ষণ, আর আসার পরে কত কাজ করেছি জানো, অনেকটা সময় কাটিয়েছি বাড়িতে এসে। তো এসে গাড়িটাকে ক্লিন করলাম, তো এখন আবার বেরোবো আমি, কাকু কাকিমা বোন, চারজনে মিলে। তো কাকুর একটা পরিচিত একজনের বাড়িতে যেতে হবে, তো যাব। আর কাকু কিছু কেনাকাটা করবে বললো, তো সেই কারণে কৃষ্ণনগরেই যাব। আর একটু রেস্ট ফেস্ট করে নিলাম। আসলে মেন ব্যাপারটা হচ্ছে কি, ওখানটায় ওই একবারেই ঘুরে আসার কথা ছিল, এবার খাওয়া দাওয়া করে না আমাদের আর কারোর খেয়াল নেই, গাড়িতে উঠেছি আর টান টান একবারে বাড়ি নিয়ে চলে এসেছি। তো তারপরে মনে পড়েছে চলে আসলাম, তো তো এখন ভাবছি তাহলে আমার গাড়ি নিয়ে এখন বেরোবো। তো চল যাই, ঘুরে আসি। তো আবার ড্রেসটা একটু চেঞ্জও করে নিলাম, তার কারণ যেটা পরে এসেছিলাম সেটা ঘেমে টেমে একটা হয়ে গেছে, এটা পাতলা ছিল, বেশ পরে বেশ মজা পেয়েছি। আর ঘেমে গেলে পাতলা আরও বেশি সমস্যা, গায়ের সাথে চিপকে যায়। তো যাই হোক, ঘুরে এলাম, এবার আবার চলো যাই, আমি রেডি এখন, কাকু আসলেই দেরি করবো। তো এসে গেছি কৃষ্ণনগরে, আর গাড়িটা একটা জায়গায় পার্ক করে, কৃষ্ণনগরে জানোই জ্যাম প্রচণ্ড থাকে, গাড়ি ঘোড়া নিয়ে মানে খুব মুশকিল গাড়ি পার্ক করা। তো একটা জায়গায় গাড়ি পার্ক করে যাচ্ছি, কাকুরা একজন মানে রিলেটিভের বাড়িতে এসছে, তো যাই। কাকুরা এবার দাঁড়িয়ে রয়েছে আমার জন্য একটু সামনে, তো পার্ক করা যায় না। সেটাই তো কতবার প্রত্যেকবার ঠিক আছে, এই যে দেখো ওই একটা এইরকমই একটা আরেকটা দেখছিলাম, তোমাকে দেখাচ্ছিলাম ওইটার জন্য, যে তুমি ওইটা ওইরকম মোবাইল আছে, ফোনই ধরলো না। বোঝাই যায় না। তো বসে বললাম কালকের জন্য জামা কাপড় গোছানো। তো কালকে আমাদের একটু জামা কাপড় লাগবে, যে জায়গায় যাচ্ছি সেই জন্য। তো ব্যাপার হচ্ছে একটু আজকে একদম কাছাকাছি ছিল আমাদের ট্রিপ, তো
আগামী দিন আছে একটু দূরে, তো সেই জন্য একটু জামা কাপড় লাগবে। আর নাইট স্টে ব্যাপার রয়েছে, তো সেই জন্য আমার জামা কাপড় এই যে সব ঢুকিয়ে নিলাম। এটা হচ্ছে কিষাণু মিত্র, মোটামুটি কিষাণু মিত্রের একটাই হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, গেঞ্জি আর প্যান্ট আলাদা আলাদা। হ্যাঁ, জামা পরার জন্য তো জামা প্যান্ট পরে যাবে। 5টা জামা, 2-3টে প্যান্ট। তাহলে এই কর তোমার গুলো অনেকটা জামা প্যান্ট না। তোমার সাইকেল গুলো একটার মধ্যেই নেবো, বুঝলে, বেশি করার দরকার নেই। হ্যাঁ? তোমার একটু জায়গা হবে, আমার আর কিষাণুর অর্ধেক জায়গা দেবে। আর এই যে এটা লাগবে, একটা স্নান করে পরবো, পরে যাবো কোনটা? এই নতুন নিতে পারছো তো, খুব ঘাম থাকতে হবে। তোয়ালে নাও, তোয়ালে নেই? তোয়ালে নাও, গান শোনো। একটা কোনটা? একটা হ্যাঁ, একটা নেও, যেটা শুকনো আছে সেটাই নাও। তো একটা জায়গায় আমরা সব নিয়ে নিচ্ছি। বাবুর একটা হবে, বাবুর একটা ছোট হবে, বাবুরটা বাবু আলাদা করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের, শুধু আমাদের, ঠিক আছে, ছোট্ট একটা জায়গা। আমার কিষাণুর না। সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে, তার কারণ কালকে ভোর ভোর আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকের ব্লগেই তোমরা জানতে পারবে। আর অবশ্যই অপেক্ষায় থেকো জানবার জন্য কোথায় যাচ্ছি। আর ভীষণ আনন্দ হবে, ভীষণ আনন্দ করবো। কিষাণুর তো সবচেয়ে বেশি আনন্দ হবে, যেখানে কালকে আমরা যাওয়ার মতলব করেছে। তো যাই হোক, কিষাণু এখনো বুঝতে পারছে না, তবে বুঝবে যখন আমরা ঢুকবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, কি? হ্যাঁ, আমি ডাকলাম তো। গাড়ি দেখছিলে? শোনো, তোমাকে ডাকছি তো, শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, পারবো। এই প্যান্টটাও নেই, মানে ঘরের মধ্যে পরতে পারবে। এই ওই যে এই প্যান্টটা পরছিলে, প্যান্ট তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ তোমাদের জন্য ওয়েট করছে। তো অবশ্যই ফলো রেখো মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলটা। আর অবশ্যই শর্টস আসছে তোমাদের জন্য সন্দীপ মিত্র চ্যানেলে, অপেক্ষায় থেকো। তোমাদেরকে আমরা কি করছি না করছি সেসব আইডিয়া, মানে আপডেট দেওয়ার জন্য একদম সোজা। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই।